সাম্প্রতিককালে বাংলা টেলিভিশনের কোন ধারাবাহিককে নিয়ে এত বিতর্ক হয়েছে বাংলা টেলিভিশনের দর্শকও বোধহয় মনে করতে পারবে না। কথা হচ্ছে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত ধারাবাহিক জি বাংলার চিরদিনই তুমি যাও মারকে নিয়ে। সম্প্রতি এই ধারাবাহিকের অভিনেতা মুখ্য নায়ক নায়িকা তথা অভিনেতা জিতু কামাল এবং দিদিপ্রিয়া রায়ের মধ্যে যে সংঘর্ষ পরিবেশ তৈরি হয়েছে তা নিয়ে সামাজিক মাধ্যম উত্তাল। মূলত গতকাল তার আগের দিন একটা বৈঠকও বসেছিল প্রযোজনা সংস্থা এবং জিতু কামাল এবং দিদিপ্রিয়া রায় সহ গোটা চিরদিনই তুমি যাও আমার। সেখানেই যেটা জানা যায় মীমাংসা সূত্র কোনো রকম মীমাংসা বেরোয়নি এবং সেই বৈঠকের মাঝপথেই জিতু বেরিয়ে যান। এখন যেটা জানা যাচ্ছে আত্মসম্মান নিয়ে জিতু এই ধারাবাহিক থেকে সরে দাঁড়াচ্ছেন। কোনো মতেই নাকি প্রযোজনা সংস্থা জিতুর কোনো কথাই মানছে না। তারা নাকি এই ধারাবাহিকে প্রযোজনা সংস্থা এসবিএফ দিদিপ্রিয়া রায়কে যথেষ্ট প্রাধান্য দিচ্ছেন তাদের মধ্যে দিদিপ্রিয়ার মতামতকে। কার্যত সেই কারণেই ধারাবাহিক থেকে অভিমান নিয়ে সরে দাঁড়াচ্ছেন জিতু। ফলত জিতুর অনুগামী তথা এই ধারাবাহিকের যারা দর্শক, যারা জিতুর অসাধারণ অভিনয়ের অনুরাগী ছিলেন, তারা কার্যত বয়কটের ডাক দিচ্ছেন। তবুও কোনো কিছুতেই গুরুত্ব দিচ্ছেন না প্রযোজনা সংস্থা। এই মুহূর্তে যে খবর, এই ধারাবাহিকে আর্য চরিত্রে অর্থাৎ জিতু কামাল যে চরিত্রে অভিনয় করছিলেন সেখানে দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণুকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। শেষবার তাকে দেখা গেছিল জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে, স্টার জলসার গুড্ডি ধারাবাহিকে শাবপ্রীর সঙ্গে তার যে রসায়ন তা বাংলা টেলিভিশনের দর্শক আজও মনে রেখেছেন। মূলত এই মুহূর্তে যেটা খবর, আর্যর চরিত্রে দেখা যেতে পারে রণজয় বিষ্ণুকে। যদিও এই মুহূর্তে প্রযোজনা সংস্থার তরফ থেকে এই নিয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি, তবে এখনও পর্যন্ত বাংলা টেলিভিশনে তথা টলিপাড়ায় যে জোর গুঞ্জন আর্যর চরিত্রের বদলে হচ্ছে, জিতু এখান থেকে সরে যাচ্ছে। তবে যে জিতুর বদলে আর্যর চরিত্রে নতুন কোনো অভিনেতাকে মেনে নেওয়া দর্শকের পক্ষে কতটা সহজসাধ্য হবে তার উত্তর সময় দেবে। এর প্রভাব টিআরপিতে কতটা পড়বে তা আগামী দিনেই এর উত্তর পাওয়া যাবে।